হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে ভালো আছি বলেই দুজনে মিলে বেরিয়ে আসতে পেরেছিলাম কৃষ্ণনগর বারোদোলের মেলাতে। তো তোমরা সবাই কম বেশি জানো, আগের দিন আমি আর বর্ষা বুনু গেছিলাম, আর আজকে গেছিলাম বরের সঙ্গে। তো যাই হোক, আগের দিন আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, তো আজকে আমি মেলাতে একটাও টাকা খরচ করব না। আজকে আমি শুধু কেনাকাটা করব আর বিল পে করবে অন্য একজন। তো শুরু হয়ে গেছে সেই কাজটাই, আর আমি তো মেলায় ঢুকতে না ঢুকতেই স্টার্ট করে দিলাম কেনাকাটা। আর এখানে এই জগন্নাথ ঠাকুরটা দেখে আমার এত ভালো লেগেছিল, কিন্তু দামটা অনেক বেশি বলছিল, যে জন্য নিইনি আমরা। আর তারপর দেখো আমরা ঢুকে পড়লাম মেলার মধ্যে, আর মেলার মধ্যে গিয়েও আবার সেই শুরু কেনাকাটা। আসলে বারোদোলের মেলাটাতে দেখার মতো সেরকম কিছু নেই মেলা ছাড়া। আর মেলাতে দোকানপাট শুধু দেখতে ভালো লাগে বলো, যদি কিনে না নিয়ে আসতে পারি কোনো কিছু। তো সেই জন্য এই মেলাটাতে গেলে কম বেশি জিনিসপত্র কেনা হয়। আর এদিকে দেখো এই দোকানটায় মানে এমন কিছু জিনিস নেই যে হচ্ছে, মানে কি বলবো, দোকানটায় ঢুকলেই মানে মনে হবে এটা নিই ওটা নিই। তো যাই হোক, কিছু প্রয়োজনীয় জিনিস টুকিটাকি নিয়েছিলাম। আর কি নিয়েছিলাম সেগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। আর এখান থেকে দেখো আমরা নিচ্ছিলাম বাবুর জন্য একটা ম্যাজিক খেলনা, মানে অনেক ধরনেরই ম্যাজিক ছিল, যেখান থেকে তুমি যেটা নেবে সেটাই তোমাকে শুধু শিখিয়ে দেওয়া হবে। তো আমি এই যে বাবুর জন্য এটা নিয়েছিলাম, আর ওই দাদা আমাকে ওটা শিখিয়ে দিচ্ছিল। যাই হোক, ওর যে মানে কিভাবে ম্যাজিকটা করতে হয়। আর তারপর চলে গেছিলাম আরও আরেকটি দোকানে, ওখান থেকে গার্ডার নিয়েছিলাম। আর এই মালাটা কেমন লাগছে একটু দেখো তো। আমার তো বেশ ভালোই লাগছিল, তো যে কারণে আমি মালাটা দেখছিলাম। তো তারপর দেখো মালাটাও নেওয়া হলো, আর এদিকে বিল পে করাও হয়ে গেল। যাই হোক, এটাই তোমাদেরকে শেয়ার করবো আজকে মেলাতে, কারণ আগের দিন একা একা মেলায় এসে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছিলো। তো আজকে ওই ভুলটা আর করছি না, ওই জন্য আর আমি আজকে একটা টাকাও খরচ করবো না মেলাতে, সমস্ত বিল ওকে দিয়েই পে করাবো। আর এই যে এখান থেকে একটা আংটি নিয়ে নিলাম আমি। সোনার যা দাম বেড়েছে, সেখান থেকে সোনার গয়না কেনার সাধ্য আর নেই, যে জন্য এখন এইসব দিয়েই কাজ চালিয়ে নেব। তো তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম, আর দেখো প্রচণ্ড গরমে ঘেমে পুরো অস্থির হয়ে গেছিলাম। আর বাবুকে নিয়ে গেছিলাম না, বাবুকে নিয়ে গেলে আরও কষ্ট হয়ে যেত। তারপর এদিকে দেখো এই বল ফেলা খেলাগুলো করছিলাম, কিন্তু কিছুই পেয়েছিলাম না দুর্ভাগ্যবশত। তো অনেক ঘোরাঘুরি হলো, এখন আর পারছি না। তো চলো কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর এই যে চলে এসেছি পাপড়ি চাট খাবো বলে, আর এই যে দুটো পা কখন থেকে চলছি, এখন রেস্ট পেলো পা দুটো একটু। তো তারপর কি, চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বাড়ি চলে যাব, কেননা অনেকক্ষণ এসছি মেলাতে। আর সত্যি কথা বলতে এই অস্বস্তিকর পরিবেশ যেন আর ভালো লাগছে না, পেরে দিচ্ছিলাম না এই পরিবেশের সঙ্গে নিজেরা মানিয়ে চলতে আর কি। ভীষণ গরম পড়ছিল, ভীষণ মানে ভীষণই গরম। তো ওখান থেকে খাওয়া দাওয়া করেও বাড়িতে আসার পথেও মানে মন যেন মানতেই চায় না আরও একটা কিছু নিয়ে নিই। তো এই যে ইয়াররিংসটা খুব পছন্দ হয়েছিল, অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম ধরনের একটা নেব, কিন্তু সেরকমভাবে চোখে পড়ছিল না, তো আজকে নিয়েই নিলাম। আর তারপর আরও কিছু কেনাকাটা করে আমরা দুজনে একটু আইসক্রিম খাবো, কেননা এই মেলাতে আর এত গরমে সেরকম কিছু খেতে ইচ্ছা করছিল না, যে কারণে আমরা দুটো আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো আমাদের হাত পুরো ভর্তি হয়ে গেছে, এত কিছু কেনাকাটা করেছি, এখন ভাবছি এগুলোকে বাড়িতে কিভাবে নিয়ে যাব। যাই হোক, আজকের মতো এখানেই থাকছে। সবাই ভালো থেকো, কেমন লাগলো জানিও ভিডিওটি। টাটা।